নমস্কার বন্ধুরা, আবার ইউটিউব ফ্যামিলি ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি। ভালো থাকেন, ভালো রাখেন সবাইকে, খুশি থাকেন। আর আমি এই নতুন রেসিপি নিয়ে একটা আপনাদের দেখাতে চলেছি। এটা একটা মিক্স পনির সবজি। আপনার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। প্রথমেই বলছি, খেতে খুবই ভালো হয় রুটির সাথে খেতে। এটাকে দেখেন, রেসিপিটা ভালো লাগবে। এটা পনির ভাজছি, এই যে কেটে পনিরটা ভাজছি। পনির ভাজা হয়ে গেছে, এবার একটু আলু ফ্রাই করে দিচ্ছি। সব এক একটা করে না, সব সবজিগুলো হালকা ফ্রাই করে নেবো। এবার একসাথেও ভাজতে পারে বা আলাদা। আলুটা একটু বেশি সময় লাগে বলে আলুটা আলাদা একাই ওকে ভাজা হচ্ছে। তারপর সবজিগুলো একসাথে সব ফ্রাই করে নেবো। এটা আদা রসুন অল্প অল্প করে নেওয়া, আর একটা গোটা পেঁয়াজ। তারপর এটা গোটা একটা পেঁয়াজ নিয়েছি, আন্দাজ মতন করে রসুন পেঁয়াজ, মানে খুব বেশি লাগবে না সবজিতে, যতটা মাছ মাংসতে বা অন্য কোনো সবজিতে দেওয়া হয় হালকা। এর সাথে তো আবার চারমগজ বাটাও পড়বে। এটা একটা কাঁচা লঙ্কা দিলাম, লঙ্কাগুলো খুব ঝাল। এটা খুব ঝাল তো হবে না, মিডিয়াম হবে, ঝাল মিষ্টি সব মিশিয়ে। এটাকে বেটে নিচ্ছি, ততক্ষণ ওদিকে ভাজা হোক, মানে সবজিগুলো সব ফ্রাই হোক। এই যে আলু ফ্রাই হয়ে গেল, ফুলকপি আলু সব, এই সব বাদ বাকি সবজিগুলো ফ্রাই করেছি, ওগুলো দেখায়নি। ফ্রাই আর কি দেখাবো বলো, তোমরা তো বুঝতেই পারো। এটা হচ্ছে ক্যাপসিকাম আর কুমড়োটা। এই যে পটল ফুলকপি আর গাজরটা একসাথে ভেজেছি, আলুটা আলাদা ভেজেছি। এই যে মশলাটা রেডি করেছি। এটা একটা টমেটো গোটা কেটে রেখেছি, পেস্ট করিনি, ওটা গোটাই দেবো, ভালো লাগবে খেতে। পেস্ট করে দিলে সব কিছু একটু অত ভালো লাগে না। আর জানো তো একটা জিনিস হয়েছে, আমি ওইদিকে করতে গিয়ে এদিকে ক্যাপসিকামটা একটু বেশি ভাজা হয়ে গেছে। কিন্তু ক্যাপসিকাম এত ভাজাও উচিত না, হালকা ভাজার কথা ছিল, সেটা ভেজে গেছে বেশি। কিছু মনে করবেন না, আপনারা খারাপ ভাববেন না যে এত ভেজে ফেলেছে, বা রান্না করতে করতে বাজে জিনিসটা আপনাদের দেখতেও খারাপ লাগবে, কিন্তু না। এটা গোটা গরম মশলা ফোড়ন দিলাম, এলাচ দারচিনি আর গোটা জিরে ফোড়ন দিলাম। আর আপনাদের যদি তেলটা একটু কম লাগে, ভাজতে ভাজতে তেল তো অনেকটা কমে যায়, তো একটু সর্ষের তেল অ্যাড করে নেবেন। আমি সর্ষের তেল দিয়েই করছি এগুলো সব। আর এটা আদা রসুন ওই পেস্টটা ওটা দিয়ে দিলাম। এবার মশলাটা ভাজা হয়ে গেলে একটু, তারপরে বাদবাকি মশলাগুলো দেবো ওর মধ্যে, একটু ভাজা হোক হালকা। এই ভাজাটা হয়ে গেলে তারপরে আমি মশলাগুলো অ্যাড করব। এই যে সামান্য একটু মিক্সি ধুয়ে না জল দিয়েছি, খুব ড্রাই ছিল। মিক্সির মধ্যে মশলাগুলো লেগে থাকে, তো একটুখানি ধুয়ে জল দিয়েছি। এইবার গুঁড়ো মশলাটা অ্যাড করছি, ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ আর নুন সব আন্দাজ করে নিয়ে দিতে হবে ওর মধ্যে। এই সব মশলাগুলো সব এইবার ওই ভাজার মধ্যে দিয়ে দেবো, কড়ার মধ্যে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলাটাকে রেডি করতে হবে আগে, তারপর ভাজা সবজি। কেন ভাজা সবজিগুলো তো ভাজাই আছে হাফ, মশলাটা কাঁচা থাকলে না ভালো লাগবে না। একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মশলাগুলো দেবো। এবার একটা যে টমেটো, বড় একটা টমেটো একটা কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। এবার মশলার সাথে ওটা ভাজা হবে, ততক্ষণ জল তো টমেটো থেকে বেরোয়, ততক্ষণ এটা ভাজা হোক আর সেদ্ধ হোক টমেটোটা। যখন কোনো রেসিপি মানে চট করে মাথায় রাখবে না, মানে কেউ এসছে কিছু খাওয়াতে হবে, সবজি আছে বা পনির আছে,
করে খাওয়াবেন, এই সবজিটা খুব ভালো লাগে মিক্স। এটা হচ্ছে ওই চার মগজ আন্দাজ করে নিয়েছি, খুব বেশিও না খুব কমও না। ওই যে একটু জল দিলাম, বাটিটা দিয়ে ওর মধ্যে চার মগজের গুঁড়োগুলো লেগে রয়েছে, দিয়ে এটা বাটা হবে। এই যে মশলাটা হয়ে গেছে, এবার মটরশুঁটিটা দিচ্ছি। এটা ডিপ ফ্রিজে ছিল সব, এখন তো মটরশুঁটির সিজন না, কেনা মটরশুঁটিগুলো পাওয়া যায়, তাই ডিপ ফ্রিজে ছিল, ওটা বার করতে একটু দেরি হয়ে গেছে, ওই জন্য বরফটা না কাটা হয়, মানে গলেনি জলে ধোয়া সত্ত্বেও, ওর মধ্যে গলে যাবে গরমের মধ্যে। দিয়ে দিলাম মটরশুঁটিটা, দিয়ে মশলাটা কষানো হোক ততক্ষণ এইটা বাটি চার মগজটা পেস্ট করছি। এবার চার মগজটার সাথে জানো তো লাস্টে দেওয়ার কথা হচ্ছে আমাদের ফেস ক্রিম। ফেস ক্রিম তো নেই, তা দুধের সর ছিল, দুধের সরটাকেই ওই চার মগজের সাথে বেটে নিয়েছি। এই যে মশলাটা রেডি হয়ে গেছে, ওর মধ্যে এবার সবজিগুলো সব ফ্রাই করা সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষানো হবে, কেন সবজিগুলো দিয়েও তো কষতে হবে। ওই জন্য মশলাটা ফ্রাই মানে তেল ছাড়া মতন অবস্থা হয়ে গেলে, দেখে বোঝা গেলে যে তেল ছেড়ে গেছে মশলা থেকে, তখন এই সবজিগুলো দিয়ে দেবেন। দিয়ে এই যে কষাগত করতে হবে, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে পুরো মশলার মধ্যে কষতে হবে জল ছাড়া, মানে জল দিলে হবে না, ওর মশলার মধ্যেই জল বেরিয়ে যাবে নাড়তে নাড়তে সবজি দিয়ে। আর জানো তো আমার ঘরে একটু ঝিঙে ছিল কাটা গোল গোল করে অন্য কিছুর জন্য, সেই ঝিঙেটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। এই যে গোল গোল রয়েছে, ভাববেন হয়তো এটা কি দিয়েছি বলিনি, কিন্তু ওটা ঝিঙেটা রাখা ছিল, ভাবছি কী করব, ওর মধ্যে দিয়ে দিই সবজিটার মধ্যে, ভালোই লাগবে মিক্সের মধ্যে তো ঝিঙে চলে দেয়, এই সবজিটার মধ্যেও ঝিঙে চলে। তা ওটা গোল গোল বড্ড পাতলা করে কাটা ছিল তো, ওই জন্য আগে থেকে দিইনি, মশলা কষার সময় দিয়ে দিয়েছি। এই যে এটা দুধের সর, দুধের উপর দিয়ে সরটাকে তুলে রেখেছি অনেকক্ষণ ধরে, সেই জন্য হয়তো দুধ দুধ দেখা যাচ্ছে, তো ওই চার মগজের সাথে বেটে নিয়েছি। এটা কি হয়ে গেল, এই যে মশলা কষানোর পর তারপরে ভালো করে সবজিগুলো ফ্রাই হয়ে গেছে, ওর মধ্যে পনিরটা দিয়ে দিলাম। আচ্ছা, পনিরটা দিয়ে এবার ভালো করে কষবো, মশলাটার মধ্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ফ্রাই করবো, আরও কষা কষা করবো। তারপরে লাস্টের দিকে গিয়ে একটু জল দেবো, মশলাগুলো আগে সবজির মধ্যে ভালো করে পনিরের মধ্যে ঢুকো, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর জলটা দেবো। জল দেওয়ার আগে হচ্ছে আগে চার মগজটা দিতে হবে, ও যেটা বেটেছি ওটা দেবো, তারপর জল দেবো আন্দাজ মতন অল্প একটু। এই চার মগজ বাটা আর দুধের সরটা এবার দিয়ে দিলাম ওর মধ্যে, একসাথে মিক্সিতে পেস্ট করেছি। কত সুন্দর লাগছে দেখো কালারটা, এত ভালো লাগছে দেখতে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল, দুর্দান্ত হয়েছিল, রুটি দিয়ে গরম গরম রুটি দিয়ে, বা বাঙালি তো ভেতো পাগল, ভাত দিয়েও ভালো লাগবে, যে শুধু রুটি দিয়ে খেলে যে টেস্ট পাওয়া যাবে সেটা নয়, এটা ভাতের সাথেও ভালো লাগবে খেতে। এই যে আন্দাজ করে চিনি দিলাম একটু, এখনও কিন্তু জল পড়েনি, এখনও সব রকম মশলা দিয়ে শুধু কষানোই হচ্ছে। এই যে চার মগজ বাটাটা দুধের সরটা বেটে দিয়েছি, ওই জলের মধ্যেই এখনও কষানো হচ্ছে, মানে সবজিগুলো তো হয়েই গেছে, আলু টালুগুলো গলে গেছে, সবই হয়ে গেছে, একটু জল না দিলে গ্রেভিটা হবে না, ওই জন্য একটু জলটা দেবো লাস্টে দিয়ে ফুটাবো। আর পনিরটা একটু
জল দরকার, একটু না জল দিলে ওটা ফাটবে না, কেন ভাজা হয়েছে তো। কালারটা কত দারুণ লাগছে, দেখতেও কত টেস্টি লাগছে, বানিয়ে দেখবেন খুব ভালো লাগে, আর আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে। এই যে জল দিলাম আন্দাজ করে, সবজির আন্দাজে জল দিলাম, বেশি একদম ঝোল ঝোল তো হবে না, মাখা মাখাই থাকবে। একটু জল কমই লাগছে, আর একটু জল দেবো আমি এতে। দিয়ে না ঢাকা দিয়ে দেবো, একটু আস্তে করে আঁচটা করে হালকা মিডিয়ামে চাপা দিয়ে দেবো কড়াইটা। এই যে চাপা দেওয়ার পর এটা তুলে দেখেন কেমন লাগছে, বেশ ভালো লাগছে দেখতে, সেদ্ধ হয়ে গেছে, তরকারিটা রেডিও হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। যে এইবার দেবো একটু গরম মশলা গুঁড়ো, ফোড়নে দিয়েছি এলাচ, অতটা না দিলেও চলবে, অল্প একটু দিলাম নামাত্র, হালকা করে একটু গরম মশলা গুঁড়ো দিলাম, আর 1 চামচ একটু ঘি দেবো, কেন মানে পনিরের সবজির মধ্যে না ঘিটা, বলতে যাচ্ছিলাম নিরামিষ, নিরামিষ নয় এটা, পেঁয়াজের সুদ নেওয়া, কিন্তু পনিরের মধ্যে একটু ঘি দিলে না টেস্টটা ভালো লাগে, মানে খেতে ভালো লাগে। অনেকে দেয় না, কিন্তু আমার ভালো লাগে বেশ ঘিটা দিতে, টেস্টটা বাড়ে। অল্প একটু, ওই এক ছোটো চামচের হাফ 1 চামচ মতন দিলাম ঘি, দিয়ে সবজিটা আমার রেডি, কমপ্লিট। বন্ধ করে দেবো সবজিটা। এই যে নামিয়ে নিলাম, নিয়ে এই যে বাটিটার মধ্যে ঢেলে নিলাম সবজিটা, দেখো এটাকে এবার গরম গরম রুটি করে খাওয়া হবে। এই যে গরম রুটি আর সবজি, কি ভালো লাগছে না, খেয়ে দেখবেন খুব ভালো লাগে, আমরাও খেয়েছি, খুব টেস্ট হয়েছিল, খুব ভালো লেগেছিলো খেতে।